তো হুজুরে গাউসে পাকের আসলে অসংখ্য কারামাত পাক রয়েছে ভাই, যে কারামাত পাকগুলো আমাদের মতো গুনাহগার অধমের বলে শেষ করে না। এই কারামত পাকটা বর্ণনাকারী বলেছেন, আমি শায়েখ দাউদ কাদেরী শেষ কবিরকে বলতে শুনেছি যে এক ব্যক্তি হুজুরে গাউসে পাকের সমীপে উপস্থিত হয়ে নিবেদন করল যে এ উচ্চ দরবার হলো অভাব সমূহের কেবলা, অসহায়দের আশ্রয় স্থল। হুজুরে গাউসে পাকের যে দরবার পাক ছিল অভাবের কেবলা এবং আশ্রয় স্থল। নিশ্চয়ই আমি সেই দরবারে আবেদন করছি একটি সন্তানের জন্য, এবং সেই সন্তানটা হবে কি ছেলে সন্তান। তো হুজুরে গাউসে পাক বললেন, তুমি যা চাও তার জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমি দোয়া করছি, মহান আল্লাহ তাআলা তোমার মনের আশা পূর্ণ করবে। এই কথা শুনে লোকটি প্রতিদিন তার দরবারে উপস্থিত হতো। মহান আল্লাহ তাআলার নির্দেশে তার একটা কন্যা সন্তান হলো। তো কন্যা সন্তানটা হবার পরে তখন ওই লোকটি হুজুরে গাউসে পাককে বললেন যে হুজুর, আমি তো একটা ছেলে সন্তান চেয়েছিলাম, তো আমার তো হয়েছে কন্যা সন্তান। তখন হুজুরে গাউসে পাক বললেন যে তুমি কি করো, ওই কন্যা সন্তানকে একটা কাপড় দ্বারা আবৃত করে নিয়ে যাও, তারপরে বাড়ি গিয়ে খুলে দেখো কি হয়। অতঃপর সেই ভক্ত তিনি বলতেছেন, আমি হুজুরে গাউসে পাকের কথা মতো কি করলাম, আমার এই কন্যা সন্তানকে একটি কাপড় দ্বারা আবৃত করে আমি নিয়ে গেলাম, এবং বাড়িতে নিয়ে গিয়ে দেখি যে আমার এই কন্যা সন্তান আর কন্যা নেই, সে ছেলে সন্তান হয়ে গেছে। এটা হলো ওলিদের মর্যাদা, ওলিদের পাওয়ার। আরে হুজুরে গাউসে পাক এমন ওলি ছিলেন যে তিনি যখন কোনো জায়গার কোনো স্থানের বা কোনো স্থানের খোঁজ খবর নেওয়ার ইচ্ছা পোষণ করতেন, তিনি মুরাকাবায় বসে যেতেন। মুশাহাদার মাধ্যম দিয়ে তিনি তামাম কুল কায়নাতকে চোখের পলকে তিনি সমস্ত জাহানের সমস্ত জায়গার খবর নিতেন। কে? হুজুরে গাউসে পাক। কি করে? মুরাকাবা মুশাহাদার মাধ্যম দিয়ে।